শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। তো আজকের আইসিটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আইসিটি দ্বিতীয় ক্লাস শুরু করছি। আমার পরিচয় প্রথম ক্লাসই দিয়েছি, তো তারপরও একবার দেখে নিই। তো আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি নিয়ে, যেটা তৃতীয় অধ্যায় আছে। তো আজকে আলোচনা শেষে শিক্ষার্থীরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ আলোচনা করতে পারবে। তো সংখ্যা পদ্ধতি কাকে বলে সেটা আগে জেনে নিই। যে সংখ্যা লিখে তা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে বলা সংখ্যা পদ্ধতি। অর্থাৎ কোনো একটা সংখ্যা কোনো একটা নিয়মে লিখতে হবে, কোনো একটা পদ্ধতিতে লিখতে হবে। আন্দাজে তো লিখতে হবে না। তো সেই সংখ্যা লেখার যে পদ্ধতি সেটাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। শব্দের যেমন ক্ষুদ্রতম একক আছে বর্ণ, তেমনি কোনটা সংখ্যার ক্ষুদ্রতম একক হলো অঙ্ক। যেমন আমরা যদি বলি যে 47 এই 47 একটি সংখ্যা, আর এখানে কয়টা অঙ্ক আছে? দুইটা অঙ্ক আছে, একটা হলো 4 আর একটা হলো 7। দুইটা অঙ্ক বা দুইটা ডিজিট। তাহলে 47 হলো সংখ্যা, আর অঙ্ক হলো কি? 4 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক। যেমন দশমিক পদ্ধতিতে এই 10টা প্রতীক ব্যবহার করা হয়, 0 1 2 3 4 5 6 7 8 9 10, সরি 8 এবং 9, মোট 10টা প্রতীক ব্যবহার করা হয়। তো এরপরে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতিকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর 2 নম্বর হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। তারপর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়? যে সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার ব্যবহৃত অঙ্কগুলোর কোনো স্থানীয় মান থাকে না, শুধু নিজস্ব মান থাকে, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর শুধু নিজস্ব মান থাকবে কিন্তু স্থানীয় মান থাকবে না, সেই সংখ্যা পদ্ধতিকে বলা হবে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো এটি একটি প্রাচীন পদ্ধতি, এর ব্যবহার এখন নেই। প্রাচীন হায়ারোগ্লিফিক্স হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি যেটা আমরা উদাহরণ দিলাম প্রাচীন হায়ারোগ্লিফিক্স, তো এই হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতিতে এই যে 1 এর জন্য 1 স্ট্রোক বা একটা দাগ ব্যবহার করা হতো, 10 এর জন্য এই আকৃতিতে একটা চিহ্ন ব্যবহার করা হতো, চিহ্ন বা প্রতীক বা ছবি ব্যবহার করা হতো। 100 এর জন্য এরকম একটা প্রতীক বা ছবি ব্যবহার করা হতো। 1000 এর জন্য এরকম আরেকটা প্রতীক ব্যবহার করা হতো। এবার 10,000 এর জন্য প্রতীক ব্যবহার করা হতো, এই প্রতীকটা ব্যবহার করা হতো। 1 লক্ষের জন্য এই প্রতীক ব্যবহার করা হতো এবং 10 লক্ষের জন্য এই প্রতীক ব্যবহার করা হতো। তো একের পরে এক দাগ দিয়ে এককে বোঝানো হতো, 10 বোঝানোর জন্য এই প্রতীক ব্যবহার করা হতো। তাহলে 2 কিভাবে বোঝানো হতো? 2 হলো 2টা দাগ দিয়ে, 3 হলো 3টা দাগ দিয়ে, 4 হলো 4টা দাগ দিয়ে। তো এইভাবে 9 হলো 9টা দাগ দিয়ে ব্যবহার করা হতো, আর 10 হলো একটা প্রতীক দিয়ে ব্যবহার করা হতো। একইভাবে 100 এর জন্য প্রতীক, 1000 এর জন্য প্রতীক, এবার 10,000 এর জন্য প্রতীক, এগুলো। তো এখানে একটু মনে রাখা ভালো যে 10 এর জন্য এই যে ইউ আকৃতির, উল্টো ইউ আকৃতির প্রতীক, আর 100 এর জন্য হলো যে আমরা দড়ি পেঁচানোর মতো একটা প্রতীক ব্যবহার করা হতো, আর 1000 এর জন্য পদ্ম গাছের প্রতীক ব্যবহার করা হতো, আর 10,000 এর জন্য আঙ্গুলের ন্যায়
প্রতীক ব্যবহার করা হতো, আর 1 লক্ষের জন্য ব্যাঙ আকৃতির ছবি ব্যবহার করা হতো, এবং 10 লক্ষের জন্য একটা দেবতা চিহ্ন ব্যবহার করা হতো। এখন যে প্রতীকগুলো আমরা ব্যবহার করলাম